আর যাবো আমাদের এই সাইকেলটা প্যাডেলটাকে অপারেশন করতে। যেহেতু আমার এইচএস পরীক্ষা চলছে তা সত্ত্বেও আমি একটু ঘুরে বেড়াচ্ছি, সেটা তোমাদেরকে বলবো না এখন কেন ঘুরছি, আমার ইচ্ছা। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি প্রীতম। তেমন কিছু না, যেহেতু আমার কয়েকটা পরীক্ষা 19 তারিখ থেকে শুরু হবে আর তার জন্যই সাইকেলটা আজ আমি সারিয়ে নিচ্ছি। দেখো, যেহেতু অপশনালে আমাদের বাইক আছে পরীক্ষা দিতে যাওয়ার জন্য, কিন্তু ভাই এটা একটা খারাপ জিনিস দেখায়। কাকাটা অনেকক্ষণ দেখার পর বলছে কি ট্যাঙ্কটা পাল্টাতে হবে, আর এটা পাল্টাতে হবে কোথায় না, কলেজ মোড়ে। আর দেখো, যাওয়ার সময় নীল রাইডার নীলদার সাথে আমাদের দেখা হয়ে গেছে। আর হ্যাঁ, এই কয়েকদিন আমি ব্লগ দিচ্ছি না কারণ আমার এক্সাম চলছে ভাই, পড়ছি তো মন দিয়ে বলো। আর ট্যাঙ্ক বলতে বুঝলাম এই জিনিসটাকে, এই জিনিসটা কলেজ মোড়ের একটা দোকান থেকে আমরা পেয়ে গেছিলাম, কিন্তু কাকা বললো তুই নিজে লাগিয়ে না, আমি একটু ব্যস্ত আছি। যখন হাজারোবার চেষ্টা করার পরও নিজের দ্বারা হয় না, তখন আর একটা অন্য দোকানে আমরা চলে এসেছি। তারপর ফাইনালি আমাদের সাইকেলের অপারেশন ফিনিশ। এবার যাব খেতে। ঘরে এসে কুমড়োর তরকারি দিয়ে মুড়ি ডিম ভাজা খেয়ে আজকের দিনটা এখানে সুইচ অফ করবো ভাবলাম, কিন্তু না, এখনো বাকি আছে, তো দাঁড়াও। তারপর আমার একটা বন্ধু গাছে উঠেছিল ডাব চুরি করার জন্য। না চুরি নয়, সবাইকে জানি, তবে গাছে ওঠা হয়েছে আমাদের। আর এখন যা মার্কেটে ডাবের দাম 50 থেকে 60 টাকার ওপর ছাড়া ওরা কথাই বলবে না। আর সেই যুগে দাঁড়িয়ে যদি এইরকম একটা দুটো হয়ে যায় তো আর চুমো লেভেলে কিছু বলারই নেই, তোমরা বুঝতে পারছো। তারপর ঘরে গিয়ে দেখি না অতিথি আসছে একটা, লুকিয়ে তাও আবার। আর এরা এলে কোনোদিনও ফিরিয়ে দিও না, অল্প করে হলেও কিছু খেতে দিয়ে দিও।